করে জমিনের মধ্যে ফেলতেছে। আবু বকরকে ডেকে বলতেছে, আবু বকর, আমার জন্মভূমি ছেড়ে আমাকে মদিনায় যেতে মনে চাই না। আবু বকর, আমি যেই মক্কার জন্য এত কষ্ট করলাম, আমি উহুদের ময়দানে ও আবু বকর আমার দন্দন মোবারক শহীদ করলাম। আবু বকর, আমার মক্কা ছেড়ে মদিনায় যেতে মনে চাই না, কিন্তু আবু বকর ওই বেঈমানের গোষ্ঠীগুলো আমাকে অত্যাচার করে থাকতে দেয় না। আমার মালিকের অর্ডার, আমার মালিক বলেছে, বান্দা পয়গম্বর যাও যাও, তুমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করো, মদিনায় চলে যাও। ও মুসলমান ইমানদার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সঙ্গে মদিনায় রওনা দিলেন। অন্ধকার রাত, গভীর রাত, পয়গম্বর এবং আবু বকর মদিনায় রওনা দিলেন। মদিনায় চলতেছেন। আবু বকর যেন পাগলামি করে, কখনো আবু বকর ডান পাশ থেকে বাম পাশে আসে, কখনো বাম পাশ থেকে ডান পাশে যায়, কখনো পিছনে থেকে সামনে যায়, কখনো সামনে থেকে আবু বকর পিছনের দিকে আসে। মায়ার নবী আমার আবু বকরকে জিজ্ঞাসা করে, রে আবু বকর, এ কেমন পাগলামি তুমি শুরু করলে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পয়গম্বরকে ডেকে বলতেছেন, পয়গম্বর না, পয়গম্বর না, আমি কোনো পাগলামি করি না। ও মায়ার নবী, আমি যখন ডান পাশে থাকি আমার সন্দেহ হয় বেঈমানের গোষ্ঠীগুলো ডান পাশ থেকে আমার মায়ার নবীকে তীর নিক্ষেপ করে। ও পয়গম্বর, আমি যখন ডান পাশে থাকি আমার সন্দেহ হয় বাম পাশ থেকে জানি আমার মায়ার নবীকে বেঈমানের গোষ্ঠীগুলো তীর নিক্ষেপ করে। ও পয়গম্বর, আমি যখন পিছন দিকে হাঁটি তখন আমার মনে হয় বেঈমানের গোষ্ঠীগুলো সামনের দিক থেকে আপনাকে তীর নিক্ষেপ করে। ও পয়গম্বর, এই জন্য আমি ঠিক থাকতে পারি না। মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর রাস্তা, গভীর রাত, রাতের বেলা চলতেছেন, পথ চলতেছেন। হঠাৎ করে মায়ার নবী আমার একটা পাথরের সঙ্গে আঘাতকে আঙ্গুলটা ফেটে রক্ত বের হয়। মায়ার নবী আমার হাঁটতে পারে না, মায়ার নবী আমার চলতে পারে না। আবু বকর বলে, ও পয়গম্বর, আপনি আমার কাঁধের উপরে উঠেন, আমার কাঁধের উপরে উঠেন, আমার কাঁধের উপরে উঠেন পয়গম্বর, আমি আপনাকে কাঁধে করে সামনের দিকে আগাইতে থাকবো। আমার সন্দেহ হচ্ছে পয়গম্বর পিছনের দিক থেকে ওই শত্রুগুলো কখন জানি আমাদেরকে তাড়া করে। পয়গম্বর আমার, মায়ের নবী আমার আবু বকরের কাঁধে সরে সামনের দিকে রওনা হয়। কিছুদূর যাওয়ার পর আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর, ওই যে গুহার মধ্যে আমরা একটু অবস্থান করব। আমার মনে হয় পিছন দিক থেকে ওই বেঈমানের গোষ্ঠীগুলো আমাদের পিছনে তাড়া করতেছে, তারা আসতেছে। মায়ার নবী আমার ওই গুহার মধ্যে ঢুকলেন, গুহার মধ্যে প্রবেশ করলেন। জীর্ণ শীর্ণ অবস্থা। পয়গম্বর লক্ষ্য করে দেখেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখেন, গুহার মধ্যে চতুর্দিকে শুধু গর্ত আর গর্ত, গর্ত আর গর্ত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার পাগড়িটা ছিঁড়ে গর্তগুলো মোজানোর চেষ্টা করলেন, মুখগুলো বন্ধ করার চেষ্টা করলেন, সবগুলো মুখ বন্ধ করতে পারলেন। কাপড়গুলি শেষ, একটা মাত্র ছিদ্র আছে। মায়ার নবী আমার বড় ক্লান্ত, মায়ার নবী আমার বড় ক্লান্ত। আল্লাহর পয়গম্বর ডেকে বলতেছেন, ও পয়গম্বর, আপনি আমার হিটার উপরে বৈশা, আমার হিটার উপরে মাথা রাইকা আপনি একটু বিশ্রাম নেন, আপনি একটু ঘুমিয়ে পড়েন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসিয়া পয়গম্বরকে শোয়াইয়া হিটার উপরে মাথা রাখছেন, আর এক পা দিয়ে একটা মাত্র ছিদ্র বন্ধ করতে পারে নাই। কাপড় শেষ হয়ে গেছে। ও মুসলমান ইমানদার, একটু দিলের কানটা লাগায় শুনবেন রে ভাই। ও পদ্মার অন্তরালের মাগো, ও মা,
শুনবেন রে মা, সাহাবায়ে কেরাম নবীকে কেমন মহব্বত করতেন, সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতেন। আমরা কপাল পোড়া মুসলমান, আমরা নবীকে মহব্বত করতে পারি না, আমরা নবীকে ভালোবাসতে পারি না, আমরা নবীর মহব্বত দিলের মধ্যে লালন করতে পারি না। ওরে কপাল পোড়ার দল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পা দিয়ে পায়ের গোড়ালি দিয়ে ওই ছিদ্রটা বন্ধ করে রেখেছে। মায়ার নবী আমার ঘুমের ব্যাভুর, মায়ার নবী আমার আবু বকরের হিটায় মাথা রেখে ঘুমিয়ে গেছে। মায়ার নবী আবার ঘুমায়, আবু বকর মনে মনে চিন্তা করে হায় হায় গুহার মুখটা খোলা, কখন জানি বেঈমানের গোষ্ঠী এসে গুহার দিকে তাকালেই তো আমাদেরকে দেখতে পাওয়া যায়। এরে মুসলমান ইমানদার, আমার পয়গম্বর সম্পর্কে বলেছি আমার নবী হলেন গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর জন্য, সব কিছুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ের নবীকে রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাইছে। কিছুক্ষণ পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে যেই গুহার মধ্যে যেই মুখ দিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে নিয়ে প্রবেশ করেছেন, পয়গম্বর আবু বকর ঢোকার পরেই অল্প কিছুক্ষণ পরেই মাকড়সা এসে জাল বুনিয়া ওই গুহার মুখটা বন্ধ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একমাত্র সত্য ধর্ম হচ্ছে ইসলাম। আজ গোটা বিশ্বে এই ইসলামের অনুসারী মুসলমান জাতি, গোটা পৃথিবীতে মুসলমান বড় লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত হয়ে যাওয়ার কারণ মুসলমানের জায়গা যেখানে ছিল আমরা মুসলমান সেখান থেকে দূরে সরে যাওয়ার কারণে আজ গোটা পৃথিবীতে বাংলার জমিন শুধু নয়, ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, মায়ানমারের দিকে তাকিয়ে দেখেন, সৌদি আরব থেকে শুরু করে বাংলার জমিন পর্যন্ত পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকিয়ে দেখেন, শুধুমাত্র অন্য কোন জাতি নাই, অন্য কোন ধর্মের মানুষ নয়, মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান লাঞ্ছিত হওয়ার কারণ আমরাই। আমরা আমাদের জায়গা যেখানে ছিল আমরা সেখান থেকে অনেক দূরে সরে চলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান তো সেই জাতি, মুসলমান সিংহের জাতি, মুসলমান কাউকে কখনো মাথা নত করতে জানে না, অথচ সেই মুসলমান আজকে মার খাচ্ছে কেন? আমরা আমাদের জায়গা যেখানে ছিল, আমাদের সম্মান ইজ্জত যেখানে ছিল সেখান থেকে আমরা দূরে সরে গেছি। পৃথিবীর ইতিহাসের দিকে চেয়ে দেখেন, পিছনের ইতিহাস, মুসলমান ছিল সিংহের জাতি, মুসলমান হুঙ্কার ছেড়েছে তো বাতিল ফরকারা, বাতিল দলগুলো শিয়ালের মতো করে, কুকুরের মতো করে লেজ গুটিয়ে পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, পিছনের ইতিহাসের দিকে চেয়ে দেখেন, গৌর গোবিন্দ যখন মুসলমানদেরকে নিয়ে নবীকে কটূক্ত করেছিল, সিলেটের হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি ঈমানে হুঙ্কার ছেড়েছিলেন। এই সিলেটের হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহির এক ঈমানে হুঙ্কারে গৌর গোবিন্দর বালাখানা ভেঙে চুরমার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, শুধু তাই নয়, কবি শামসুর রহমান যখন মসজিদের পবিত্র আজানকে বেশ্যার আওয়াজের সঙ্গে তুলনা করেছিল, বাংলার হাজার উলামা একরাম, হাজার হাজার মাদ্রাসার ছাত্র ভাইরা, হাজার হাজার মুসলিম তাওহীদি জনতা ঈমানে হুঙ্কার ছেড়েছিল। এই ঈমানে হুঙ্কারে কবি শামসুর রহমানের পতন ঘটেছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজ আমরা মুসলমান কেন মার খাবো? আমরা মুসলমান আমাদের জায়গা যেখানে ছিল আমরা সেখান থেকে অনেক দূরে সরে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে
মহব্বত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসর নাসর করাইবে। ওরে কপাল পোড়া মুসলমান, আজ বড় আফসোসের বিষয় হলো আমরা বড় হতভাগা কপাল পোড়া মুসলমান। ইহুদি খ্রিস্টানদের প্রেম আমাদের মহব্বত আমাদের দিলের মধ্যে লাগাইতে পারি, ওই নর্তকীদের প্রেম মহব্বত ভালোবাসা আমাদের দিলে লাগাইতে পারি, নায়িকা গায়িকাকে ফলো করে তাদের প্রেম মহব্বত ভালোবাসা আমাদের দিলে লাগাইতে পারি, তাদেরকে অনুসরণ করে পোশাক পরতে পারি, তাদেরকে অনুসরণ করে মাথার চুল কাটিং দিতে পারি। কপাল পোড়া মুসলমান, আমরা আমাদের পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জাহানের জন্য রহমত স্বরূপ পাঠাইছেন, আমরা কপাল পোড়া মুসলমান ওই নবীর প্রেম মহব্বত ভালোবাসা আমরা দিলের মধ্যে লাগাইতে পারি না। আফসোস মুসলমান, বড় আফসোস। আজ আমরা নবীকে মহব্বত করি না, নবীর মহব্বত দিলের মধ্যে লাগাইতে পারি না, নবীর সুন্নতের ইত্তেবা করতে পারি না। অথচ যেই দুনিয়ার পিছনে আমরা ছুটছি, যাদের পিছনে আমরা ছোটার কারণে রাসূলের ইত্তেবা ছেড়ে দিচ্ছি, রাসূলের সুন্নত ছেড়ে দিচ্ছি, রাসূলের মহব্বত ছেড়ে দিচ্ছি, কিয়ামতের ময়দান এত বড় কঠিন ময়দান হবে, সেই দিনে রাসূল ছাড়া আমাদেরকে পার করার মতো কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, আমরা নবীকে মহব্বত করতে পারি না, আমরা নবীর মহব্বত ভালোবাসা দিলের মধ্যে লালন করতে পারি না। ওরে মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরাম নবীকে কেমন মহব্বত করতেন, ভালোবাসতেন। যেই সাহাবায়ে কেরাম গুলো নবীকে মহব্বত না করলে, নবীর সুন্নতের ইত্তেবা না করলে, নবীর হাতে কালেমা গ্রহণ না করলে মৃত্যুর পরে জাহান্নাম ছাড়া কোনো উপায় ছিল না। ও মুসলমান ইমানদার, ও পদ্মার অন্তরালের মাগো, একটু দিলের কানটা লাগে শুনবেন রে মা। ও যুবক ভাই, ও ভাই, একটু দিলের কানটা লাগে শুনবেন। যারা নবীর হাতে কালেমা না পড়ার কারণে, কালেমা যদি গ্রহণ না করত, মৃত্যুর পরে যাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় ছিল না, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা গ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ইজ্জত আর সম্মান দান করেছেন। নবীর মহব্বত দিলে লালন করার কারণে, নবীর ভালোবাসা অন্তরে লালন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কেমন ইজ্জত আর সম্মান দান করেছেন, তারা নবীকে কেমন মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আবু বকরকে ডেকে বলতেছেন, রে আবু বকর, আবু বকর, তোমাকে আমার সঙ্গে মদিনায় সফর করতে হবে, তোমাকে আমার সঙ্গে মদিনায় হিজরত করতে হবে। অনেকদিন পর হঠাৎ করে রাতের বেলা পয়গম্বর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় উপস্থিত। রাতের বেলা হযরত বেলালকে ডেকে বলতেছেন, হযরত আবু বকরকে ডেকে বলতেছেন, রে আবু বকর। আবু বকরের নামটা উচ্চারণ করতে দেরি হয়, আবু বকর দরজা খুলে লাব্বাইক ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে দেরি হয় না। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর আবু বকরকে ডেকে বলতেছেন, রে আবু বকর, তুমি কি এত রাতের বেলা ঘুমাও নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখের পানি ফেলে কান্দে আর পয়গম্বরকে ডেকে বলতেছেন, পয়গম্বর, সেই কতদিন আগে আপনাকে ঘোষণা দিয়েছেন আবু বকর তোমাকে আমার সঙ্গে মদিনায় হিজরত করতে হবে। ও আবু বকর,
তোমাকে আমার সফর সঙ্গী হতে হবে। খোদার কসম করে বলি পয়গম্বর, যেদিন আমাকে আপনি বলেছেন ও পয়গম্বর, সেই দিন থেকে আমি আবু বকর রাতের ঘুম হারাম করে দিয়েছি। ও পয়গম্বর, শুধু আমি নয় পয়গম্বর, ওই যে আমার ছোট মেয়ে আসমা, আমার মেয়ে আসমা পর্যন্ত রাতের বেলা ঘুমাই না। আল্লাহর পয়গম্বর দু চোখের পানি সাইরা কান্দে আবু বকরকে ডেকে বলতেছেন, রে আবু বকর, কোন মানুষ কি মানুষের জন্য এমন করে কষ্ট করে? কোন মানুষ কি রাতের বেলা একজন মানুষের অপেক্ষায় সারা রাত জেগে থাকে? তাও এক রাত নয়, রাতের পর রাত, রাতের পর রাত। নবী আমার দু চোখের পানি ছেড়ে কান্দে আবু বকরের জন্য দোয়া করতেছে। আবু বকর, তোমার সফর আমার সঙ্গে শুরু হয়েছে মদিনায়। আবু বকর, তোমার জন্য আমি দোয়া করতেছি, মদিনায় তোমার সফর শেষ হবে না। আল্লাহ, আমার আবু বকরের সফর মদিনায় শেষ হবে না। ও দয়ার মালিক, আমার আবু বকরের সফর যেন শেষ হয় জান্নাতে। আল্লাহ রাসূল বলতেছেন, আবু বকর, তুমি যে এত কষ্ট করে আমার জন্য অপেক্ষা করলে, তোমার সফর মদিনায় শেষ হবে না, তোমার সফর আমার শেষ হবে কোথায়? কোথায় বলেন? মানে আবু বকর জাহান্নামী। কোথায় যাবেন? আরেকটু আওয়াজ করে বলেন, কোথায়? আমরা সবাই জান্নাতে যেতে চাই, যেতে চাই। কারা কারা যাই? দু হাত উঁচু করে দেখান তো। সবাই যেতে চাই। তাকবীর! আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, বলুন আমিন। হাত নামান। যে পয়গম্বরকে অনুসরণ করার কারণে, পয়গম্বরকে মহব্বত করার কারণে, পয়গম্বরের সুন্নতের ইত্তেবা করার কারণে পয়গম্বর দোয়া করতেছেন, আবু বকর, তোমার সফর মদিনায় শেষ হবে না, তোমার সফর শেষ হবে জান্নাতে। বলুন তো, এই আবু বকর যদি কালেমা গ্রহণ না করে, রাসূলের সুন্নতের, রাসূলের ইত্তেবা না করে, সুন্নতের অনুসরণ না করে, রাসূলকে মহব্বত না করে যদি মৃত্যুবরণ করত, তাহলে আবু বকরের জান্নাতের বদলতে জাহান্নামে যেতে হতো। কথা বলেন ঠিক কিনা? আবু বকর রাসূলকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। শুধু ভালোবাসা নয়, কেমন ভালোবাসা জানেন মুসলমান? মুসলমান ইমানদারেরা, মায়ের নবী আমার দু চোখের পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে। পয়গম্বর চোখের পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে ফেলতেছে। আবু বকরকে ডেকে বলতেছে, আবু বকর, আমার জন্মভূমি ছেড়ে আমাকে মদিনায় যেতে মনে চাই না। আবু বকর, আমি যেই মক্কার জন্য এত কষ্ট করলাম, আমি উহুদের ময়দানে, ও আবু বকর, আমার দন্দন মোবারক শহীদ করলাম। আবু বকর, আমার মক্কা ছেড়ে মদিনায় যেতে মনে চাই না, কিন্তু আবু বকর, ওই বেঈমানের গোষ্ঠীগুলো আমাকে অত্যাচার করে থাকতে দেয় না। আমার মালিকের অর্ডার, আমার মালিক বলেছে, বান্দা পয়গম্বর যাও যাও, তুমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করো, মদিনায় চলে যাও। ও মুসলমান ইমানদার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সঙ্গে মদিনায় রওনা দিলেন। অন্ধকার রাত, গভীর রাত, পয়গম্বর এবং আবু বকর মদিনায় রওনা দিলেন। মদিনায় চলতেছেন। আবু বকর যেন পাগলামি করে, কখনো আবু বকর ডান পাশ থেকে বাম পাশে আসে, কখনো বাম পাশ থেকে ডান পাশে যায়, কখনো পিছনে থেকে সামনে যায়, কখনো সামনে থেকে আবু বকর পিছনের দিকে আসে। মায়ার নবী আমার আবু বকরকে জিজ্ঞাসা করে, রে আবু বকর,
বলতেছেন পয়গম্বর না, পয়গম্বর না, আমি কোনো পাগলামি করি না। ও মায়ার নবী, আমি যখন ডান পাশে থাকি আমার সন্দেহ হয় বেঈমানের গোষ্ঠীগুলো ডান পাশ থেকে আমার মায়ার নবীকে তীর নিক্ষেপ করে। ও পয়গম্বর, আমি যখন ডান পাশে থাকি আমার সন্দেহ হয় বাম পাশ থেকে জানি আমার মায়ার নবীকে বেঈমানের গোষ্ঠীগুলো তীর নিক্ষেপ করে। ও পয়গম্বর, আমি যখন পিছন দিকে হাঁটি তখন আমার মনে হয় বেঈমানের গোষ্ঠীগুলো সামনের দিক থেকে আপনাকে তীর নিক্ষেপ করে। ও পয়গম্বর, এই জন্য আমি ঠিক থাকতে পারি না। মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর রাস্তা গভীর রাতের বেলা চলতেছেন পথ চলতেছেন, হঠাৎ করে মায়ার নবী আমার একটা পাথরের সঙ্গে আঘাতকে আঙ্গুলটা ফেটে রক্ত বের হয়। মায়ার নবী আমার হাঁটতে পারে না, মায়ার নবী আমার চলতে পারে না। আবু বকর বলে, ও পয়গম্বর, আপনি আমার কাঁধের উপরে ওঠেন, আমার কাঁধের উপরে ওঠেন, আমার কাঁধের উপরে ওঠেন পয়গম্বর, আমি আপনাকে কাঁধে করে সামনের দিকে আগাইতে থাকবো। আমার সন্দেহ হচ্ছে পয়গম্বর পিছনের দিক থেকে ওই শত্রুগুলো কখন জানি আমাদেরকে তাড়া করে। পয়গম্বর আমার, মায়ের নবী আমার আবু বকরের কাঁধে চড়ে সামনের দিকে রওনা হয়। কিছু দূর যাওয়ার পর আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর, ওই যে গুহার মধ্যে আমরা একটু অবস্থান করব। আমার মনে হয় পিছন দিক থেকে ওই বেঈমানের গোষ্ঠীগুলো আমাদের পিছনে তাড়া করতেছে, তারা আসতেছে। মায়ের নবী আমার ওই গুহার মধ্যে ঢুকলেন, গুহার মধ্যে প্রবেশ করলেন। জীর্ণ শীর্ণ অবস্থা পয়গম্বর লক্ষ্য করে দেখেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখেন গুহার মধ্যে চতুর্দিকে শুধু গর্ত আর গর্ত, গর্ত আর গর্ত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার পাগড়িটা ছিঁড়ে গর্তগুলো মোজানোর চেষ্টা করলেন, মুখগুলো বন্ধ করার চেষ্টা করলেন, সবগুলো মুখ বন্ধ করতে পারলেন। কাপড়গুলি শেষ, একটা মাত্র ছিদ্র আছে। মায়ার নবী আমার বড় ক্লান্ত, মায়ার নবী আমার বড় ক্লান্ত। আল্লাহর পয়গম্বর ডেকে বলতেছেন, ও পয়গম্বর, আপনি আমার হিটার উপরে বৈশা, আমার হিটার উপরে মাথা রাইকা আপনি একটু বিশ্রাম নেন, আপনি একটু ঘুমিয়ে পড়েন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসিয়া পয়গম্বরকে শোয়াইয়া হিটার উপরে মাথা রাখছেন, আর এক পা দিয়ে একটা মাত্র ছিদ্র বন্ধ করতে পারে নাই, কাপড় শেষ হয়ে গেছে। ও মুসলমান ইমানদার, একটু দিলের কানটা লাগায় শুনবেন রে ভাই। ও পদ্মার অন্তরালের মাগো, ও মা, একটু দিলের কানটা লাগায় শুনবেন রে মা। সাহাবায়ে কেরাম নবীকে কেমন মহব্বত করতেন, সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতেন। আমরা কপাল পোড়া মুসলমান, আমরা নবীকে মহব্বত করতে পারি না, আমরা নবীকে ভালোবাসতে পারি না, আমরা নবীর মহব্বত দিলের মধ্যে লালন করতে পারি না। ওরে কপাল পোড়ার দল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পা দিয়ে পায়ের গোড়ালি দিয়ে ওই ছিদ্রটা বন্ধ করে রেখেছে। মায়ার নবী আমার ঘুমের ব্যাভূর, মায়ার নবী আমার আবু বকরের হিটায় মাথা রেখে ঘুমিয়ে গেছে। মায়ার নবী আবার ঘুমায়, আবু বকর মনে মনে চিন্তা করে, হায় হায়, গুহার মুখটা খোলা, কখন জানি বেঈমানের গোষ্ঠী এসে গুহার দিকে তাকালেই তো আমাদেরকে দেখতে পাওয়া যায়। এরে মুসলমান ইমানদার, আমার পয়গম্বর সম্পর্কে বলেছি, আমার নবী হলেন গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ের নবীকে রহমত স্বরূপ দুনিয়াতে পাঠাইছে। কিছুক্ষণ পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে যেই গুহার মধ্যে যেই মুখ দিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে নিয়ে প্রবেশ করেছেন, পয়গম্বর আবু বকর ঢোকার পরেই অল্প কিছুক্ষণ পরে
মাকড়সা এসে জাল বুনিয়া ওই গুহার মুখটা বন্ধ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর গুহার মধ্যে প্রবেশ করেছেন, তারা এসে দেখলেই বুঝতে পারবে যে এখানে কেউ আছে, গুহার মুখটা খোলা। আল্লাহ তাআলার কি কারিশমা, আল্লাহ তাআলার কি নীলাখেলা। তারা প্রবেশ করেছে, অল্প কিছুক্ষণ পরেই মাকড়সা এসে জাল বুনিয়ে দিয়েছে। শুধু তাই নয় মুসলমান, এরপরে ওই জালের উপরে কবুতর এসে আবার ডিম পেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলুন তো, যদি মাকড়সার জালের উপরে ডিম থাকে তাহলে মানুষ কি চিন্তা করবে? এখনই মানুষ প্রবেশ করতে পারছে এখানে? মাকড়সার জাল আছে অনেক দিন ধরে, মানুষ তো এমনই চিন্তা করবে। আবার সেই জালের উপরে ডিম। আল্লাহু আকবার বলেন, আরেকটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদারেরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মধ্যে অবস্থান করতেছেন। মায়ার নবী আমার আবু বকরের হিটায় মাথা দিয়ে ঘুমায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ছিদ্রগুলো বন্ধ করতে পারলেন, একটা ছিদ্র, সেই ছিদ্রটা বন্ধ করতে পারলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছিদ্রের মুখে পায়ের গোড়ালি দিয়ে বন্ধ করে রেখেছেন। এরে মুসলমান ইমানদার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ছিদ্রের পা দিয়ে রাখছে, ওই ছিদ্রের মধ্যে একটা সাপ, বিষাক্ত একটা সাপ। ওই সাপটি আল্লাহর পয়গম্বরকে এক নজর দেখার জন্য, সাপ বড় পেরেশান, বড় পেরেশান। সমস্ত ছিদ্রগুলো বন্ধ, যেই ছিদ্র দিয়ে বের হয়ে এক নজর মায়ার নবীকে আমার ওই সাপটা দেখবে। সাপ মনে মনে চিন্তা করে, হাই হাই, সমস্ত ছিদ্র মুখগুলো বন্ধ করে দিয়েছে, একটা ছিদ্র মাত্র আছে, এখানে আবার আবু বকর পা দিয়ে রাখছে। এখান থেকে যদি আমি বের না হতে পারি মুসলমান, আমি তো আমার মায়ার নবীকে আর একবারও দেখতে পারবো না। একটু দিলের কানটা লাগায় শুনবেন না মুসলমান, একটা প্রাণী সাপ, এই সাপ নবীর প্রেম মহব্বত দিলের মধ্যে লালন করেছে। সাপ মনে মনে চিন্তা করতেছে, সাপ মনে মনে চিন্তা করতেছে, আমি যদি এখন বের হতে না পারি, আমার মায়ার নবীকে আমি আর দেখতে পারবো না। এখান থেকে যদি বের না হই, মায়ার নবী আমার এখান থেকে চলে গেলে আমার নবীকে আর আমি দেখতে পারবো না। এরে মুসলমান ইমানদার, সাপ মনে মনে চিন্তা করে, দর্শন করার নিয়তে নয়, আমি দর্শন করব, আমি দর্শন করলে আবু বকর যেন পাটা টান দিয়ে ফেলে। এরে মুসলমান ইমানদার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে বারবার সাপে সবল মারতেছে, বারবার সাপে সবল মারতেছে। বিষের আঘাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখের পানি টপ টপ করে পড়ে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপ যতবার সবল মারে, আল্লাহর পয়গম্বর ঘুমে বাবুর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতেছে। আবু বকর মনে মনে চিন্তা করে, আমাকে সাপে সবল মারতেছে, কিন্তু আমি যদি এখানে লড়াচড়া করি তাহলে আমার মায়ার নবীর ঘুমটা ভেঙে যাবে। আরে মুসলমান ইমানদার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নড়াচড়া করে না। হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের এক ফোঁটা পানি পয়গম্বরের কপালের মধ্যে পড়েছে। যখন চোখের পানি আমার মায়ার নবীর চোখ মুখে পড়েছে, মায়ার নবী আমার ঘুমটা ভেঙে যায়। মায়ার নবী আমার আবু বকরকে ডেকে বলতেছে, রে আবু বকর, ও আবু বকর, তোমার সফরে যেতে মনে হয় বড় কষ্ট হয়। ও আবু বকর, তোমার মনে হয় তোমার সন্তানের জন্য, বিবি বাচ্চার জন্য মক্কা ছেড়ে যেতে বড় কষ্ট হয়। রে আবু বকর, কেন তুমি চোখের পানি ছেড়ে কান্দো? হযরত আবু বকর ডেকে বলতেছেন, ওগো পয়গম্বর, না
সব কিছুকে ত্যাগ করতে পারি। পয়গম্বর আপনার তো মা নাই, ও পয়গম্বর আপনার বাবাও নাই, পয়গম্বর এই পৃথিবীতে আপনার আপন বলতে আর কেউ নাই। নিজের জন্মভূমির নিজের আপনজনেরা আপনার শত্রু হয়ে গেল। পয়গম্বর আপনার আপন বলতে আমি, আপনি আমাকে আপন মনে করেছেন। ও পয়গম্বর আপনাকে আমি আপন মনে করে নিয়েছি। পয়গম্বর আমার জন্মভূমির জন্য আমি আবু বকর কাঁদি না, আমার বিবি বাচ্চার জন্য আমি আবু বকর কাঁদি না। ওগো পয়গম্বর আমার মাথার পাগড়িটা ছিঁড়ে সকল ছিদ্রগুলো বন্ধ করে রেখেছি, কিন্তু পয়গম্বর একটা ছিদ্র বন্ধ করার মতো কোনো কিছু পাই নাই। ওই ছিদ্রের মধ্যে আমি পায়ের গোড়ালি দিয়ে রেখেছি। মায়ার নবী আমার বলে, তো কি হয়েছে আবু বকর, বলো বলো আবু বকর কি হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর আমার মনে হচ্ছে ওই গর্ত থেকে, ওই ছিদ্র থেকে কি যেন আমার পায়ে বারবার সুবল মারতেছে, আমার পায়ে বারবার সুবল মারতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাটা বের করে মাত্রই সাপ তার সুবলটা উপর দিকে বের করে দিয়ে মায়ের নবীর সঙ্গে সাক্ষাৎ করতেছে। বলুন সুবহানাল্লাহ। কপাল পোড়া মুসলমান আমরা আমাদের পয়গম্বরকে চিনলাম না, যে আমার কঠিন সময়, আমার বিপদের সময় এসে আমার পাশে এসে দাঁড়াবে। বড় আফসোস লাগে, ওই মায়ার নবীকে আমরা চিনলাম না, নবীর মহাব্বত দিলের মধ্যে লাগাইতে পারলাম না। আরে মক্কা মদিনার রসুলের প্রেম যার দিলের মধ্যে আছে, মক্কা মদিনার নাম শুনলেই তাদের দিলে আঘাত করে, দিলে কম্পন তৈরি হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? কি বলেন, মক্কা মদিনায় যাওয়ার ইচ্ছা আছে নাকি? কার কার আছে? দু হাত উঁচু করে দেখান। আল্লাহ আমাদের সবাইকে একবার হলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নাবি, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। তাদি আমি সারাক্ষণি কখন যাব সেখানে, তাদি আমি সারাক্ষণি কখন যাব সেখানে। সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকিত না মনে কোনো যাত না। কথা বলেন ঠিক কিনা? ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকিত না মনে কোনো যাত না। দেহে নাই পাখা আমার,
নাই টাকায় আমার কেমনে কেমনে যাব ও সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হইতাম জানি তোরে আমি বুঝাইব কেমনে রওজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে রওজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে বলতাম বলিতাম মনে এর বাসনা ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওর কপালে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার মুসলমান ইমানদারেরা ও মুসলমান ইমানদার আজ আমরা নবীর মোহাব্বত দিলের মধ্যে লাগাইতে পারি না নবীকে মোহাব্বত করতে পারি না নবীর সুন্নতের ইত্তেবা করতে পারি না রে মুসলমান সাহাবায়ে কেরাম নবীকে মোহাব্বত করেছেন ভালোবেসেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন কথা বলেন ঠিক কিনা ওরে মুসলমান ইমানদার ওই যে আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে হানজালা নবীকে কেমন মহব্বত করতেন ভালোবাসতেন ও পদ্মার অন্তরের মাগো ও মা একটু দিলের কানটা লাগায় শুনবেন রে মা ও যুবক ভাই বুঝানোর জন্য বলছি রে ভাই হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছে বাসর রাত শেষ রাত্রিতে গোসলের জন্য বের হয়েছেন উহুদের প্রান্তর থেকে আওয়াজ আসে ও আবু বকর উহুদের প্রান্তর থেকে আওয়াজ আসে উহুদের ময়দান থেকে আওয়াজ আসে ও মদিনাবাসীরা রে তোমরা কে কোথায় আছো আমার নবী নাই আমার নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওরে মুসলমান ইমানদার হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে যা বলে বিবি রে দাও তাড়াতাড়ি তরবারিটা দাও উহুদের ময়দান থেকে আওয়াজ আসে আমার নবী নাই ও বিবি উহুদের ময়দান থেকে আওয়াজ আসে আমার মায়ার নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বিবি রে দাও দাও তাড়াতাড়ি তরবারিটা দাও হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হযরত হানজালাকে ডেকে বলতেছেন ওগো প্রাণের স্বামী জান আপনি উহুদের ময়দানে যান আমার আফসোস নাই কিন্তু প্রাণের স্বামী স্বামী গো আপনার গোসল ফরজ ও প্রাণের স্বামী আপনি গোসল করে উহুদের ময়দানে যান ওরে মুসলমান ইমানদার হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন বিবি রে ও বিবি যেই জায়গায় আমার পয়গম্বর নাই বিবি রে সেই জায়গায় আমার হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই বিবি রে যেই জায়গায় আমার পয়গম্বর নাই সেই জায়গায় আমার হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই বিবি রে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি তরবারিটা দাও ওরে মুসলমান ইমানদার হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নিয়া উহুদের ময়দানে রওনা হয় হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন ওরে মুসলমান ইমানদার একটু দিলের কানটা লাগায়
লাগায় শুনবেন রে ভাই, ফজরের নামাজের পর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাকে, ও আমার সাহাবীরা রে, তোমরা কে কোথায় আছো? আমার মহব্বতে, আমার কোরআনের মহব্বতে, ইসলামের মহব্বতে আমার কোন কোন আশিক তারা শাহাদাত বরণ করেছে, ও সাহাবীরা রে, তাদেরকে একত্রিত করো, তাদেরকে দাফন করতে হবে। আল্লাহর পয়গম্বর দূরে লক্ষ্য করে দেখে একজন মহিলা পয়গম্বরের দিকে দৌড়াইতেছে আর আসতেছে। আল্লাহর পয়গম্বর লক্ষ্য করে দেখে মহিলাটি পয়গম্বরের দিকে আসতেছে, পয়গম্বরের দিকে আসতেছে। পয়গম্বরের কাছাকাছি আসার পর পয়গম্বরকে জিজ্ঞাসা করে, ওগো পয়গম্বর, ও পয়গম্বর, আমার প্রাণের স্বামী উহুদের ময়দানে এসেছে। পয়গম্বর, কোথায় আমার প্রাণের স্বামী? ও পয়গম্বর, আমার প্রাণের স্বামী কোথায়? আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে, বাবা, ও বাবা, তুমি কে, কোথায় থেকে এসেছো? আল্লাহর পয়গম্বরকে মহিলাটি বলে, ও পয়গম্বর, ওই যে গতকালকে আপনি আমাদের বিবাহ পড়াইছেন, পয়গম্বর, শেষ রাত্রিতে আমার প্রাণের স্বামী হানজালা গোসলের জন্য বের হয়েছে। পয়গম্বর, উহুদের ময়দান থেকে আওয়াজ যায়, আমার পয়গম্বর নাই, পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার প্রাণের স্বামী উহুদের ময়দানে গোসল ছাড়া এসেছে। পয়গম্বর, ও পয়গম্বর, আমার প্রাণের স্বামী কোথায়? সকল সাহাবী একত্রিত হলেন, হানজালাকে খুঁজে পাওয়া যায় না। হানজালার লাশ তালাশ করতেছে, এবারে হানজালার লাশও তালাশ করে খুঁজে পাওয়া যায় না। মহিলাটি পয়গম্বরকে ডেকে বলতেছেন, ও পয়গম্বর, আমার মনে হয় আমার প্রাণের স্বামী পয়গম্বর শাহাদাত বরণ করেছে। ও পয়গম্বর, যদি আমার প্রাণের স্বামী শাহাদাত বরণ করে, পয়গম্বর তাকে গোসল ছাড়া দাফন করাইবেন না, সবাইকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন পয়গম্বর, কিন্তু আমার প্রাণের স্বামীকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন না। আল্লাহর পয়গম্বরের দু চোখ বেয়ে টপ টপ করে পানিগুলো জমিনের মধ্যে পড়েছে। এমন কি মানুষের জন্য এমন প্রেম মহব্বত দিলের মধ্যে লাগাইতে পারে? গতকালকে হানজালা বিবাহ করেছে, শেষ রাত্রিতে বাসর ঘর থেকে গোসলের জন্য বের হয়েছে। নতুন বিবিকে ফালাইয়া যে হানজালা আমার মহব্বতে উহুদের ময়দানে আসলো, ও আমার সাহাবীরা রে, দেখো আমার আশিক সাহাবী হানজালা কোথায়? ও সাহাবীরা রে, দেখো আমার হানজালা কোথায়? আমার হানজালার লাশটা কোথায়? ওরে মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলেন, খোঁজো, তোমরা হানজালার লাশটা খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম হানজালার লাশ তালাশ করতেছে, হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরে মুসলমান ইমানদার, একটু দিলের কানটা লাগায় শুনবেন রে ভাই, ও পদ্মার অন্তরের মাগো, একটু দিলের কানটা লাগায় শুনবেন রে মা। হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই বড় পেরেশান, বড় পেরেশান, বড় পেরেশান। হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। আল্লাহর পয়গম্বর পেরেশান হয়ে পড়লেন, হানজালার লাশ কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? গায়েব থেকে আওয়াজ দিয়ে পয়গম্বরকে জানায়, ও পয়গম্বর, আপনার আশিক সাহাবী হানজালা, পয়গম্বর আপনার মহব্বতে, কোরআনের মহব্বতে, ইসলামের মহব্বতে হানজালার গোসল ফরজ, হানজালা গোসল বাদ দিয়ে উহুদের ময়দানে এসেছে। ও পয়গম্বর, আপনার আশিক সাহাবী হানজালা শাহাদাত বরণ করেছে, কিন্তু হানজালার গোসল দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা হবে না। পয়গম্বর, হানজালার গোসল হবে জান্নাতের পানিতে। বলুন সুবহানাল্লাহ। হানজালার গোসল, ফেরেশতা গায়েব থেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পেরেশান হওয়ার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, হানজালার লাশ খুঁজতে হবে না, হানজালার লাশ খুঁজতে হবে না। বলে হানজালার
গোসল দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা হবে না, হানজালার গোসল হবে জান্নাতের পানিতে। মুসলমান আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চুপ, সবাই হানজালার লাশ তালাশ করতেছে। রাসূলের কাছে খবর আছে যে হানজালার গোসল হবে জান্নাতের পানিতে, মানে হানজালাকে এখান থেকে নিয়ে চলে গেছে জান্নাতের পানি দ্বারা গোসল করাতে। বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান বলুন তো, রাসূলের মহব্বত যদি দিলের মধ্যে কেউ লাগাইতে পারে, রাসূলের প্রেম যদি কেউ দিলের মধ্যে লাগাইতে পারে, রাসূলের সুন্নতের ইত্তেবা যদি কেউ করতে পারে, তাদের মান ইজ্জত কম নাকি বেশি? একটু পরে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল ডাকতেছে, ও সাহাবীরা এইদিকে আসো, এইদিকে আসো। পেরেশান হইতে হবে না, টেনশন করতে হবে না, হানজালা হেফাজতে আছে। সকল শহীদদের লাশগুলো সারিবদ্ধভাবে রেখেছেন, সবাইকে দেখতেছেন। এক পাশে হানজালার লাশ, গোসল করা জান্নাতের পানি হানজালার চুল বেয়ে টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে। বলুন সুবহানাল্লাহ। হানজালার গোসল হয়ে গেছে জান্নাতের পানি দ্বারা। আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালাকে গোসল করিয়ে দিয়েছেন। ও মুসলমান, আজ আমরা বড় কপাল পোড়া মুসলমান, রাসূলের প্রেম দিলের মধ্যে লাগাইতে পারি না, আল্লাহর মহব্বত, আল্লাহর গোলামি আমরা করতে পারি না। ওই যে মসজিদের মিনার থেকে প্রতিদিন 5 বার মসজিদের মিনার থেকে ধ্বনি আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো। কপাল পোড়া মুসলমান, তুমি কেবলা চেনো না, মসজিদের মিনারের আজান তোমার কানের মধ্যে আসো না। বড় আফসোস হয় মুসলমান, বড় আফসোস হয় মুসলমান, আজকে তোমার মানজাটা আল্লাহ হারানোর মতো সুযোগ রেখেছে। কয়েকদিন পরে এমনও হতে পারে এই মানজাটা তুমি আর হারাইতে পারবে না। কথা বলেন, আছে না নাই? আছে না নাই? আজ তুমি রুকু করার মতো সুযোগ তোমার আছে, তোমার সিজদা করার মতো সুযোগ আছে। এই দামি কপালটা মালিকের কদমে সিজদা দেওয়ার মতো সুযোগ আছে। কিন্তু কপাল পোড়া মুসলমান, এখনো তুমি ঠিক হও নাই, এখনো তুমি সোজা হও নাই। এইদিকে তাকায় দেখেন মুসলমান, মানুষের এই পুরা বডিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বানাইছে, আর মানুষের এই সুন্দর সুরতটাকে, মানুষের এই দামি কপালটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের কুদরতি হাত দ্বারা বানাইছে। বলেন সুবহানাল্লাহ। বলে এই দামি কপালটা আল্লাহ কেন তার কুদরতি হাত দ্বারা বানাইলেন? ফেরেশতা বলেন, আল্লাহ আমরা সব কিছু তৈরি করলাম, সব কিছু বানাইলাম, তাহলে এই সুন্দর সুরতটাকে কেন আপনি নিজ হাতে বানাইলেন? আল্লাহ বলে, আহ ফেরেশতা, তোমরা বুঝবে না, এই দামি কপাল দ্বারা তারা আমার কদমে সিজদা করবে, সিজদা করে। বলুন সুবহানাল্লাহ। সিজদা করবেন তো নাকি করবেন না? করবেন তো। আফসোস হয়, ওই যে মসজিদের বারান্দার দিকে তাকান, অনেক মসজিদে গেলে দেখা যায় সারিবদ্ধ হবে চেয়ার। বড় আফসোস লাগে, এই দামি কপালটা হাজারো বড় চেষ্টা করলেও মালিকের কদমে জমিনে লাগাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। বলুন আমিন। সুদখোর, ঘুষখোর, জেনাকার, ব্যভিচার, এদের থেকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা মুক্তি দান করুন। বলুন আমিন। এই সমাজটাকে নষ্ট হয়ে গেছে কিছু নাস্তিক আর মুরতাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? দেখবেন কিছু নাস্তিক আর মুরতাদ মুসলমানের ঘরেই জন্ম নিয়েছে, অথচ দেখবেন মুসলমানের কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে তারা কটূক্তি করে। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর মহব্বত আজকে এখান থেকে আমরা প্রতিজ্ঞা করব, আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, আমাদের দিলে শ্বাস, এক ফোঁটা শ্বাস থাকা পর্যন্ত, আমাদের শরীরে এক ফোঁটা, এক বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আমাদের রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলবে, আমাদের নবীর বিরুদ্ধে কেউ কটূক্তি করবে, তা আমরা কখনো মেনে নিতে পারবো না, পারবো না। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি পানের একই আওয়াজ, খোদাদ্রোহী
ঠাই হবে না, মুসলমান জেগেছে আজ। জোর কদমের সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তানে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। বোবার মতো বসে আছেন, বলেন নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। কথা বলেন ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে বিতাড়িত হবে। কথা বলেন ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। দিন ইসলাম, দিন ইসলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ইমানদারেরা, আজ আমরা কপাল পোড়া মুসলমান, নবীর মোহাব্বত দিলের মধ্যে লাগাইতে পারি না। দুনিয়ার মোহাব্বত, শুধু দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার মোহাব্বত। এরা মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, বান্দা কিয়ামতের ময়দানে তো বড় কঠিন। কিয়ামতের ময়দানে আপন ভাই তার ভাইকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। আপন জনেরা আপন জনের কাছ থেকে দূরে চলে যাবে রে মুসলমান। বিবি তার স্বামীকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না। এত কঠিন একটা ময়দান হবে। আজ আমরা একটা সূর্যের তাপে মাথার মগজগুলো ঘেমে যায়, মাথার ঘাম পায়ে জমিনের মধ্যে টপ টপ করে পড়তে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত সূর্যগুলো যখন মুখগুলো খুলে দিবে, সূর্য যখন মাথার উপরে আসবে, সূর্যের তাপে প্রত্যেক মানুষের মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। সূর্যের মগজগুলো গলতে থাকবে, জমিনের মধ্যে পড়তে থাকবে। এর মুসলমান ইমানদার মানুষ যখন একটা দুইটা নেকের জন্য ছোটাছুটি করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে, আপন জনদের কাছে যখন যা হবে, আপন জনেরা বলবে না যাও যাও আমি তোমাকে চিনি না, তুমি আমার কাছ থেকে দূরে যাও। মার কাছে যখন সন্তান যাবে, মা বলবে যাও যাও আমি তোমাকে চিনবি না। সন্তান যখন বাবার কাছে যাইবে, বাবা বলবে যাও বাবা তোমাকে আমি চিনি না, তুমি দূরে যাও, দূরে যাও। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সকল নবীরা কিয়ামতের ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। সকল নবীগুলো ইয়া নাফসি বলে করতে থাকবে, পেরেশান হয়ে থাকবে। একমাত্র আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্না করতে থাকবে, বলতে থাকবে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ, আমার গুনাহগার উম্মতের খবর কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলবেন, ও পয়গম্বর আপনি সিজদা
সিজদা থেকে মাথা উঠান পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর আপনি যার যার ব্যাপারে সুপারিশ করবেন, আপনি যার যার ব্যাপারে বলবেন পয়গম্বর আমি তার ব্যাপারে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেব। বলেন সুবহানাল্লাহ। এর মুসলমান ইমানদার, ওই কিয়ামতের ময়দানে তো বড় কঠিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় হুঙ্কার। আল্লাহ বলেন, ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিনে রাগান্বিত হয়ে থাকবেন। ও মুসলমান, সকল নবীরা পেরেশান হয়ে থাকবেন, সকল মানুষগুলো চিন্তায় পেরেশান হয়ে থাকবেন। আমার আপনার পয়গম্বর ছাড়া আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার মতো কেউ থাকবে না। এক পয়গম্বর ঈসা আলাইহিস সালাম পয়গম্বর মুসা আলাইহিস সালামকে দেখায় দিবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলবে, না না আমি পারবো না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, না না আল্লাহর সামনে দাঁড়ানোর মতো আমার ক্ষমতা নাই, আমার শক্তি নাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, যাও যাও, আমাদের সর্বপ্রথম পয়গম্বর, সর্বপ্রথম নবী হলেন পয়গম্বর আদম আলাইহিস সালাম। যাও তোমরা পয়গম্বর আদমের কাছে যাও। পয়গম্বর আদম আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া হয়তো কথা বলার মতো শক্তি রাখতে পারবে, ক্ষমতা রাখতে পারবে, কিন্তু সকল নবীগুলো বলবে, না না, শেষ পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া কথা বলার মতো শক্তি কেউ রাখবে না। এর মুসলমান ইমানদার, এই জন্য যুবক বন্ধু ও যুবক ভাই গো, পায়ে হাত ধরে অনুরোধ করে যাই রে ভাই, ও পদ্মার অন্তরের মা গো, একটু দিলের কানটা লাগায় শুনবেন রে মা, আমি তোমাদেরকে অনুরোধ করে যাই রে মা, একটু নবীর প্রেম মোহাব্বত দিলের মধ্যে লাগাও, নবীর সুন্নত গুলো দিলের মধ্যে লালন করো রে মা। ও যুবক ভাই গো, কত যুবক দেখলাম কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, একটু তাকায় দেখবেন দাড়ি রাখছে, সুন্দর সুরত, মাথায় টুপি লাগাইয়া, পাঞ্জাবি পরিয়া কলেজ ইউনিভার্সিটিতে কাজ করে, এমন আছে না নাই? এর মুসলমান কত যুবক দেখলাম, কত যুবক দেখলাম কোম্পানিতে চাকরি করে, রিক্সা চালকের দিকে তাকাও, কত রিক্সা চালক আছে নবীর সুন্নতকে আঁকড়ে ধরেছে, টুপি লাগাইয়া নবীর সুন্নত দাড়ি রাখিয়া পাঞ্জাবি পরিয়া ভ্যান চালায়। কত দোকানদার আছে ব্যবসা করে, এমন কত ভাই আছে তারা নবীর সুন্নতকে আঁকড়ে ধরিয়া, নবীর সুন্নতকে লালন করিয়া তারা ব্যবসা করে, তারা রিক্সা চালায়, ভ্যান চালায়, কোনো সমস্যা হয় না। ওরে মুসলমান ইমানদার, তোমার কি কপালটা পুড়ে গেছে রে ভাই? একটু দিলের কানটা লাগায় শোনো রে ভাই, তুমিও নবীর সুন্নতের ইত্তেবা করো, তুমিও নবীর সুন্নত দিলের মধ্যে লালন করো, তুমিও নবীর সুন্নতের অনুসরণ করো। একটু দেখবে দুনিয়াতেও আল্লাহ তাআলা তোমার মান ইজ্জত বাড়াইছে, আখিরাতেও আল্লাহ তাআলা তোমার সম্মানের ইজ্জত বাড়াবে। মুসলমান কথা বলেন ঠিক কিনা? আমরা প্রত্যেকেই নবীর সুন্নতের অনুসরণ করব, নবীকে মহব্বত করব, নবীর প্রেম ভালোবাসা প্রত্যেকেই দিলের মধ্যে লাগাইতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার খাঁটি গোলাম হিসাবে কবুল করুন, বলুন আমিন। আরেকটা সঙ্গীত আপনাদেরকে শোনাবো, শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন? ও দুনিয়ার মায়ায় পড়ে, ও দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি,
কবর যে তোর আসল ঠিকানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই দুনিয়ার মায়ায় পড়ে, ও তুই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো। কি বলেন, আমাদের পূর্বপুরুষ আছে না গেছে? পূর্বপুরুষ যারাই ছিল একে একে বিদায় নিল, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা।